দিয়েছেন, সবথেকে সুন্দর আল্লাহ মানুষ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বললেন না? এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন নবীর জন্য, এত সম্মান আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের নবীর জন্য। কোরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম। কোন কোরআন? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা, যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, আল্লাহ বলেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই যালিকা তাফসীর হলো হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছেন লা রাইবা ফি মানে সন্দেহ নাই। তারপরেই আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিন ঈমানদারদের জন্য আমি আল্লাহ হেদায়েত বানিয়ে দিলাম। জোরে বলেন। মাঝে মাঝে ফেসবুকে ভিডিও চলে এলো, তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে পুড়িয়ে দিয়ে পানিতে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে নোংরা নোংরা মানুষগুলি লিখে দিল যে পৃথিবী থেকে কোরআনটা মিটিয়ে গেল। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় না করে। কালকে একটা ভিডিও হয়েছে, রাত্রিরে দেখলাম বিহারের মুখ্যমন্ত্রী ও মানুষের মতন কাজ করেছে। এরা মানুষের মধ্যে পড়ে না, মানুষের মতন দেখতে কিন্তু এরা, কিন্তু মানুষ না। এদের চেহারাটা মানুষের মতো কিন্তু মানুষ না। কথা বুঝতে পারেন? আমি ওনার মা বাপ আমি ওগুলো তুলবো না। এই অমানুষের জন্য আমি ওনার বাবাকে দোষ দেবো কেন? আমি ওনার মাকে আমি দায়ী করবো কেন? অমানুষ তো এই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী এত বড় অমানুষ হয়েছে। একটা মহিলা ডক্টর তার হাতে একটা ওই সম্মানীয় প্রমাণপত্র তুলে দিচ্ছিল, মহিলাটি নেকাব করেছিল, মহিলাটির মুখ থেকে নেকাবটা টেনে খুলে দিয়েছে। নীতিশ কুমারের স্ত্রী যখন বাইরে বার হয়, ওনার মেয়ে যদি থাকে, যদি বাইরে বার হয় বা ওনার বাড়ির মহিলারা যখন বাইরে বার হয়, যদি তাদের শরীর থেকে কেউ কাপড়টা খুলে দেয়, উলঙ্গ করে, কেমন লাগবে বলেন? কথা বলছেন? ওনার স্ত্রী হোক, ওনার বাড়ির কোন মহিলা হোক, তার যদি শরীরের কাপড় খুলে উলঙ্গ করে, তাকে কেমন মনে হবে? রক্ত ফুটবে না? গা জ্বলবে না? তুমি মুখ্যমন্ত্রী, ক্ষমতার পরে প্রশাসন দিয়ে তাকে শাস্তি দেবে। আজকে তোমার শাস্তি কে দেবে? তুমি এই কর্মটা করে পৃথিবীর মানচিত্রে ইসলাম ধর্মকে তুমি অপমান করেছো, মানবতার অপমান করেছো, সংবিধানকে তুমি অপমান করেছো। কেন? ভারতের সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আপনাকে অধিকার দিয়েছে, আমাদের অধিকার দিয়েছে যে ধর্মের বিধান মাথা উঁচু করে ভারতবর্ষে মেনে চলছে। এটা ভারত কোন একটা ধর্মের ভারত নয়, এটা সমস্ত ধর্মের ভারত। যারা ভারতবাসী তাদের অধিকার নিজের ধর্মের বিধান মেনে মাথা উঁচু করে ভারতবর্ষের জমিনে চলাফেরা। আপনার এই অধিকার হয় কি করে? একটা মুসলিম মহিলার নিকাবটা আপনি টেনে খুলে দেবেন? এত অভদ্র, এত চরিত্রহীন, এত নীচ, এত হীন মানসিকতা, এত অমানুষের মতন কর্ম একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা হয় কি করে? কথা ঠিক না ভুল বলছি? আমরা এই নিন্দা জানাই, নিন্দনীয় কর্ম। আমি এটাও আশাবাদী না যে কোন মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষের তার ধর্মীয় কোন ভাবাবেগে আঘাত লাগানোর মতো কাজ করবে। ওই জায়গায় যদি কোন মুসলমান না হয়ে কোন অন্য ধর্মের যদি লোক হতো বলে, ওটাও আমরা বিরোধী করতাম। কেন? আপনার অধিকার নাই অন্যের স্বাধীনতাকে আপনি হস্তক্ষেপ করে ছিনিয়ে নেবেন। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না? এই অভদ্রদের যোগ্যতা নাই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা। মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে সভ্য হতে হয়, নম্র হতে হয়, শিক্ষিত হতে হয়, ভদ্র হতে হয়, বিনয়ী হতে হয়। এই সমস্ত চরিত্রহীন লোকেদের ভদ্র বলে জিনিসটা নাই। ধর্মের জ্ঞান যাদের নাই তাদের অধিকার হয় কি করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে? আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। কি জুলুম শুরু হয়েছে!